গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো আজ আমরা তিনজন মিলে যাচ্ছি সমুদ্র ধারে ঘুরতে, এনজয় করতে। কেমন লাগছে বলুন বন্ধুরা? ফ্যামিলি মিলে কেমন হয়েছে আমাদের আউটফিট দেখুন দেখুন। টাটা। তো বন্ধুরা, পেট্রোল ফুরিয়ে গেছে, সেই জন্য পেট্রোল নিতে হবে, তারপর যাব। তো দেখিয়ে দিই কোথা থেকে পেট্রোলটা নিচ্ছি। গাড়ির নাম্বার আরে তুলুন, কারণ নাম্বার তুলিনি। এই নাম্বার তুললে ভালো লাগবে, রাস্তা উঠবে, তার বাড়িও উঠবে। আচ্ছা, ওই দিকে বাড়ি চলে, ওই দিকের বাড়িটা সুন্দর চলে গেল, দেখাচ্ছি। তুলছি তো, গাছপালা আছে, আমাদের দোষ না। অবশ্যই অবশ্যই, তাও তো হ্যাঁ হ্যাঁ, পোস্ট করে রাখ। বাপের মাথা উঠছে, বাপের মাথা ওই দিকে পিছনে গেল। একটা বাড়ি দেখানো হয়ে গেছে, একটা দেখানো গেছে, একটা দেখালি কেন? তো বন্ধুরা, এই যে আমরা যাচ্ছি তিনজনে মিলে গাড়ি করে, আমাদের নিজেদের গাড়ি। তো কেমন লাগছে বন্ধুরা দেখুন, রাস্তাটা দারুণ লাগছে না? রাস্তাটা কি সুন্দর, ফাঁকা ফাঁকা রাস্তা। আর আমরা যাচ্ছি 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 সমুদ্রের কাছে। তো সুন্দর লাগছে। মেয়ের মুখটা দেখা যাচ্ছে গাড়ির কাছে। এই দেখুন রাস্তাটা দেখুন, কত সুন্দর লাগছে দূর থেকে, অনেক সুন্দর লাগছে। আর এই দেখুন একটা ওখানে ওভারব্রিজ আছে, সমুদ্রের উপর দিয়ে যাবে আর কি ব্রিজটা, খুব ভালো লাগবে। তো দারুণ লাগবে ওখানটা। এই দেখুন, গেলেই বুঝতে পারবেন কতটা সুন্দর লাগবে। তোর বাবা বলছে ওখানটা গিয়ে খানিকক্ষণ দাঁড়াবো, দাঁড়িয়ে একটু দেখবো এদিকটা, আর তোমরা একটু ভিডিও করবে। এর আগেও আমি দেখেছি এই জায়গাটা, তবুও ভাবলাম না আরেকবার শেয়ার করি। দুধারে দেখতে পাচ্ছেন এই যে উপরের আকাশটা মেঘ মেঘ আকাশ হয়ে আছে, মানে মনে হলে বৃষ্টি নেমে আসবে আর আমরা ভিজে যাব, কারণ দাঁড়ানোর কোনো জায়গা নেই। এই দেখুন সমুদ্রের চারিদিক দিয়ে ছোট ছোট খালের মতো, এগুলোকে বড় বড় খালই বলা যাবে, তাই না? ছোট ছোট নদীও বলা যেতে পারে। তো মেয়ে আর বাবা দুজনে মিলে কি কথা বলছে বুঝতেই পারলাম না আমি, কারণ মিউট করে রেখেছি। কত সুন্দর লাগছে না জায়গাটা? কেরালার সৌন্দর্য অনেক সুন্দর। যারা কেরালায় এসেছে তারা বলে কেরালার প্রকৃতিটাও খুব ভালো আর খুব সৌন্দর্য। এই দেখুন, এইগুলো মাছ ধরার বোট, সব মাছ ধরতে যায় এইগুলো নিয়ে, অনেক আছে। কিন্তু আমার সত্যিকারের কথা বলতে কি, আমার সাইডে যেতে খুব ভয় লাগে, কেন জানি না, আমার এরকম হয়। আবার দেখুন সাইডে সাইডে কি সুন্দর সুন্দর বাড়িও আছে। আমি অনেক দূরে করছি, বড় করছি ভিডিওটা, যে দূরে কি দেখা যায় দেখবো বলে। তো দেখুন কত সুন্দর লাগছে, দূরেতেও অনেক নৌকা দাঁড়িয়ে আছে ওখানে। এর বাবা বলছিল সমুদ্রে গিয়ে এগুলো মিশে গেছে, ছোট ছোট যে নদী এগুলো সমুদ্রের সাথে গিয়েই মিশে গেছে আর কি। অনেক ভালো লাগছে। তো বন্ধুরা, তিনজনে মিলে একটু ভিডিও শ্যুট করে নিলাম, মানে ফটো শ্যুট করে নিলাম। আর চুল এত উঠছে এত উঠছে এত উঠছে যে ফটো ভালো করে তুলতেই পারছে না আমার মেয়ে, চুল উড়ে যাচ্ছে। আমি বলেছিলাম মেয়েকে একটু চুলটা ভালো করে বেঁধে নে, কারণ হাওয়ায় উড়বে। ও শুনলো না আমার কথা।
তো বন্ধুরা প্রতিবারেই আমি সমুদ্রের অন্য দিকটা নিয়ে যাই, আজকে আমি যাচ্ছি অন্য সাইডে। তো এই সাইডটায় এর আগে অনেকবার গেছি, কিন্তু অনেক দিন যাইনি, অনেক দিন, কমসে কম 1 বছর হয়ে গেছে আমি এদিকে যাইনি। তো দেখুন গিয়ে দেখতে পাচ্ছি কি, দেখুন একবার সমুদ্র পুরো রাস্তার ওপরে উঠে এসছে। দেখুন সমুদ্রের গতিটা একবার দেখুন। আগে এগুলো ছিল না, ঠিক আছে, অনেক নিচে ছিল সমুদ্রের জল। তখন আমরা নিচে নেমে মানে হাঁটাচলা করতে পারতাম, সমুদ্রের যে তীর বলে। তো এখন পুরো সমুদ্রটা যেন রাস্তায় উঠে আসছে। দেখুন একদম রাস্তার ধারে আমরা যে যাচ্ছি, শুধু পাথর দিয়ে গার্ড দেওয়া আছে বলে তাই, নইলে রাস্তার উপরে উঠে আসে মাঝে মাঝে জল। এই দেখুন কি পজিশানটা দেখুন। কিছুদিন পরে হয়তো দেখব যে হয়তো এই বছরটা গেলে হয়তো দেখব আর রাস্তা থাকবে না, রাস্তা পর্যন্ত মানে এসে গেছে সমুদ্র। তো চিন্তা করুন রাস্তার ধারে যে বাড়িগুলো আছে, কিংবা এই যে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে, এই যে এগুলো হয়তো আর থাকবে না কোনো সময়, মানে পরবর্তী সময়ে কিছু বছর পরে। এই দেখুন আমরা যাচ্ছি 3 জনে মিলে গাড়ি করে, আর এই দেখুন সমুদ্রের ধারটা কত সুন্দর লাগছে। দেখুন এই দিকটা কিন্তু ফাঁকা নির্জন, যে সেরকম কেউ থাকে না। ভাবলাম যে আজকে এই দিকটাই থাকবো, কিছু রিলস বানাবো আর কিছু ভিডিও আমরা ভালো করে শ্যুট করতে পারবো। এই দেখুন কিছু তো লোক ওখানে আছে, ওরা ভিডিও শ্যুট করছে। আর এই দেখুন আমরা এসে গেছি সমুদ্রের তীরে, কত সুন্দর লাগছে দেখুন জায়গাটা, ফাঁকা নির্জন নিরিবিলি, কেউ নেই সেরকম ডিস্টার্ব করার মতো। আমরা 3 জনে আছি, আর কিছু লোক আছে ওদিকটা, বেশি নেই এদিকটা, কারণ এদিকটা তেমন কেউ আসে না, এইটা একটা অন্য দিক। আর আগে যেগুলো গিয়েছিলাম কিংবা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম ওইটা হচ্ছে, ওখানটা হচ্ছে সি বিচ টাইপের, ওখানে অনেক লোক থাকে, দোকানপাট আছে, খাওয়া দাওয়া করতে পারবে, ভালো ভালো ফটো তুলতে পারবে, তারপরে ওই স্পিড বোট আছে, চড়তে পারবে। তো আমাদের দেবাঞ্জনা বললাম মা আজকে অন্য সাইডটাই যাবো চলো, ওই জন্য আমরা অন্য সাইডটাই এলাম। আর এই দেখুন বন্ধুরা আমি কি করছি, খুব আনন্দ লাগছে, খুব আনন্দ লাগছে, ছুটি দৌড়দৌড়ি করছি, কি করি আর কি না করি। এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন, যা জুতোটা ভিজেই গেল, আমার মনেই নেই জুতা খুলতে, আনন্দের সঙ্গে ভুলেই গেছি জুতোটা খুলতে হবে। তো আমি দেখুন ব্যাঙের মতো লাফাচ্ছি, এই আসছে, খুব আনন্দ করছি, খুব আনন্দ করছি। কী করবো, এই দেখুন বন্ধুরা অনেকদিন পর যেতে পেরেছি, তো খুব আনন্দ করছি আমি। আর এই দেখুন বন্ধুরা আনন্দ যেন আমাকে আর ধরছে না, আমি কি করি আর কি না করি। এই দেখুন আমি কীরকম শুধু নাচানাচি করছি, একবার দেখুন, কত সুন্দর লাগছে। আর এই দেখুন বন্ধুরা আমার মেয়ে দাঁড়িয়ে আছে, ওকে বলছি যা সমুদ্রের কাছে যা, গিয়ে পাটা একটু ডুবিয়ে আয়। তো ও জুতো পরে আছে, ওকে বললাম বুটটা খোল, বুটটা না খুললে তোর বুটটাই খারাপ হয়ে যাবে। ওর বুটটা শুদ্ধ যাচ্ছে ভেজাতে, তো ওর বাবাও যাচ্ছে সঙ্গে, ওর বাবা আবার বলছে চল হাত ধরে চল, আমি নিয়ে যাবো। আর ওর বাবা দেখুন, ওর বাবাও আনন্দ করছে, আর থাকতে পারলো না ওর বাবা, আমার সাথে আনন্দ করতে লেগে গেল। ঠিক আছে আমি আনন্দ করছি বলে ওর বাবাও আমার সাথে আনন্দ করতে লেগে গেছে। এই দেখুন ওর বাবা বলছে আমি একটু দেখি যাই, ঢেউয়ের সাথে একটু পাটা ডুবিয়ে আসি। এই দেখুন আমাদের এখানটা চলে এসছে, যা সব পা ভিজে গেল। এই দেখুন ওই জন্য সমুদ্রের কাছে এলে একটা অন্য জুতো পরে আসতে হবে, নাহলে জুতোটা দূরে খুলে রাখতে হবে, খুলে রেখে আর এ করতে হবে। আর এই দেখুন এইগুলো হচ্ছে সেই যে ছোটো ছোটো যে ঝিনুক পাওয়া যায় নয়, সেই ছোটো ছোটো ঝিনুক যেইগুলো দিয়ে ঘরেতে সাজানোর জন্য তো মানে তৈরি করে সেইগুলো। তো এর বাবা বলেছিল কোথা থেকে যদি একটু পলিথিন পেতাম তাহলে পলিথিনে করে নিয়ে যেতাম, নিয়ে গিয়ে ঘরটা কিছু সাজানোর জন্য জিনিস বানাতাম। কিন্তু দুর্ভাগ্য আমাদের ওখানটা তখন কেউ কাউকে দেখতে পাইনি যে একটা পলিথিন চাইবো, তো সেই জন্য আর নিয়ে আসতে পারিনি। এই দেখুন আমি গুঁড়িগুলো দেখাচ্ছি, যেগুলো বড় বড় সব ওই যে ঝিনুক বলে, ছোট ছোট যে ঝিনুক পাওয়া যায় না, সেইগুলো ঝিনুকের অনেক কিছু তৈরি করা হয় না, তো ভেবেছিলাম ওইগুলো নিয়ে গিয়ে তৈরি করবো, কিন্তু হলো না। এই দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন কত ভর্তি, মানে একটা যদি সত্যিকার কথা একটা চিকচিকে নিয়ে গেলে চিকচিকে করে তুলে আনতাম, তাহলে অনেকটা ভালো হতো। এদিকটা দেখুন কত বড় বড় ঢেউ আসছে, নাচ করতে হবে। আর এই দেখুন বন্ধুরা আমি যাচ্ছি নাচ করতে, এই দেখুন করছি सूरज हुआ मध्यम चाँद जलने लगा आसमाएं हाय क्यों पिघलने लगा मैं ठहरा रहा जमी चलने लगी ला 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 धड़काए दिल सांसें थमने लगी हाँ क्या है मेरा पहला प्यार है साजना
क्या है मेरा पहला पहला प्यार है। তো দেবাঞ্জনার বাবার সাথে আমি নাচ করতে লেগে গেছি। আর এই দেখুন বন্ধুরা, সমুদ্রের পাড়ে আমি আর একটা মানে রেস্টুরেন্টে ঢুকেছি খাওয়ার জন্য। তো কী কী খাই একবার দেখুন। এই যে এটা হচ্ছে বড় বড় যে লঙ্কা পাওয়া যায়, সিমলা মির্চের মতোই দেখতে, লম্বা লম্বা মানে লঙ্কা, ওর পকোড়া বানিয়েছে। আমরা ওই গরম গরম পকোড়া খেলাম। আর আমার মেয়ে কী করলো, ফুলকপির যে পকোড়া তৈরি হয় সেই পকোড়াটা খেলো। ও বলছে মা খুব সুন্দর টেস্টি খেতে, তোমরাও একটু খাও। তো আমরাও খেলাম ওর সাথে একটু একটু করে শেয়ার করে। আর এই দেখুন বন্ধুরা, আমরা ওই যে দোকানটাতে বসেছি খাবার জন্য, তার উল্টো দিকটা দেখুন সমুদ্র, কত ভালো লাগছে না দেখতে। একদিকে বসে বসে আমরা খাওয়া দাওয়া করছি আর একদিকে সমুদ্র, মানে পিছন দিকটায়। আর সব লোকজন যাতায়াত করছে, যাচ্ছে ওরা। এই যে আমরা নিয়েছি লঙ্কার পকোড়া, খুব দারুণ খেতে, খুব টেস্টি। তো বন্ধুরা এটাকে কি বলে আমরা জানি না। আমার মেয়ে বলছে মা এটা কিনে দাও না, খাবো খাবো, কোনো দিন খাইনি। তো ভাবলাম যে না, মেয়েকে খাওয়ানোর দরকার আছে, ওই জন্য মেয়েকে কিনে দিলাম। তো বন্ধুরা এটার কি নাম আমি জানি না। আলু দিয়ে তৈরি, মানে আলুকে গোল গোল করে কেটে তার মধ্যে ওই সস দিয়েছে, দিয়েছে একটা মানে স্টিকে করে দিয়েছে, ওইটা আমার মেয়ে খাচ্ছে। তো মা বললো তুমি একটু খেয়ে দেখো। তো আমি একটু খেয়ে দেখলাম, সেরকম কোনো একটা ভালো লাগে না। তো ভাবলাম এর বাবাকে বললাম যে সব কিছু তো খাওয়া হলো, আইসক্রিমটা কেন বাদ যাবে। তোর বাবা বলছে কী আইসক্রিম খাবে। সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমার চকোবার খুব পছন্দ, সেই জন্য ভাবলাম না চকোবারটাই খাবো। তো তিনজনে মিলে 3টে চকোবার খেয়ে নিলাম। তো বন্ধুরা তারপর সন্ধ্যাবেলা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যেতে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম এখানটা একটু তো ভিডিও করতেই হয়। তো দেখুন এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে আবহাওয়াটা, দেখুন আকাশে মেঘ ভর্তি আর তার মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। কত সুন্দর দৃশ্য একবার দেখুন, মনটা ভরে গেল। এখানটা অনেক সুন্দর লেগেছে আমার এখানটা। তো বন্ধুরা আপনাদের এই জায়গাটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। কত সুন্দর লাগছে একবার দেখুন। এর আগে আমি সন্ধেবেলা এরকম দৃশ্য কোনো দিনই দেখিনি। এর ওপর দিয়ে অনেকবার গেছি কিন্তু এরকম দৃশ্য আমরা দেখিনি। অনেকটাই ভালো লেগেছে। আর লাইট হাউসটা দেখতে পাচ্ছেন, ওইখানটা আমরা উঠেছিলাম আগের দিনের ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো পরবর্তী সময় যখন আমার বাড়িতে গেস্ট আসবে তখন আপনাদেরকে ফের শেয়ার করব ওই ভিডিওটা। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আর নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাচ্ছি। ততক্ষণ টাটা, বাই বাই, সি ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।